আমরা যে কাজটি দেখছি সেটি হচ্ছে এলজি কোম্পানির একটি মনিটর, যার সিমটমটি হচ্ছে এটা। ফার্স্ট যখন রান করা হয় তখন স্ক্রিনে কিছু ছবি আসে এবং একটু পরে এই ধরনের সিমটম আসে। তো ফ্রেন্ড, এই যে সমস্যা, এই সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিওর বিস্তারিত আলোচনা। আজকে আমরা এই যে সমস্যা, আমরা এই মনিটরের কানেকশনটি, টিভি কার্ডের কানেকশনটি রিমুভ করছি এবং করার পরে স্ক্রিনের রেজাল্ট হচ্ছে এই ধরনের। তো এই ধরনের সিমটমগুলো কিভাবে রিপেয়ার করা যায় সেটির বিস্তারিত তথ্য নিয়ে আজকের ভিডিওটা। তো আমরা কি ওপেন করব এবং টোটাল প্যানেলটাকে রিমুভ করার পরে আপনাদের সাথে কাজটি শেষ করব। ফ্রেন্ড, এটিকে একদম আমরা খুলে নিয়েছি এবং খোলার পরে আমরা যে সিমটমটি দেখছিলাম সেম এলজির ওই মালটা, এবং সেম সমস্যা এখানে ক্রিয়েট করছে। তো এইখানে আমরা সর্বপ্রথমে সবসময় যেটা দেখানোর চেষ্টা করি ভোল্টেজ ক্যালকুলেশন খুবই গুরুত্বপূর্ণ। আর যারা মূলত ভিডিওর উপর ডিপেন্ড করে কাজগুলো করেন তারা অবশ্য এইগুলো একটু ভালো করে ফলো করবেন, কারণ এই ভোল্টেজগুলো আছে কি না এটা আপনাকে জাস্টিফাই করতেই হবে। সলিউশন অবশ্যই পাবেন, কিন্তু এইগুলো জাস্টিফাই আপনার কাজকে অনেক সহজ করে দেবে। অল ভোল্টেজ ওকে। পাওয়ারটা অফ করা হয়েছে। আমরা নির্দিষ্ট লাইন এখান থেকে রিমুভ করব। দুইটি লাইন আমরা ডিসকানেক্ট করছি। মূলত দুইটি গেট সাপ্লাই আমরা পাওয়ার কানেকশন করলাম। সিমটম দেখবো, স্ক্রিনের সিমটম। লাইন সেম ক্যাটাগরি। সেম ধরনের সিমটম এখনো আছে। তো ফ্রেন্ড, আমরা এখানে দুই সাইডে গেট সাপ্লাই যে রেজিস্ট্যান্সগুলো আছে এগুলোকে ওপেন করে দেখছি। ফার্স্ট এই সাইড ওপেন করার পরে আমার সমস্যাটি আরও খারাপ হয়ে গিয়েছিল, কারণ সমস্যাটি ছিল এই সাইডে। তো নির্দিষ্ট সাইডটাতে বা নির্দিষ্ট ফল্টেড পিন ছাড়া এই ছোট যে মনিটর বা এলইডি টেলিভিশনগুলো আছে এগুলোতে প্রপার কাজ করে না। তো নির্দিষ্ট যে লাইনগুলো আমরা এখান থেকে একটি, দুইটি, তিনটি, চারটি, এই চারটি লাইন একদম রিমুভ করছি এবং এই রিমুভের পরে আমার যে সমস্যাটি হচ্ছিল একদম ছবি স্থির হয়ে অ্যাবনর্মাল কালার আসছিল। আর এইটার প্রপার সলিউশন আমরা এখান থেকে করতে পারছি, এবং যেহেতু অনেকগুলো লাইন শর্টেজ ছিল আর অনেকগুলো লাইন শর্টেজের কারণে আমাকে সময় নিতে হয়েছে। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের সিমটম পারফেক্ট ছবি। একটু প্রবলেম হচ্ছে আমাদের এই উপরে যে একটি বার আছে, মূলত এটি যে শর্টেজ, এই শর্টেজের কারণে, যে ওয়ান সাইড ড্যামেজ, এই ড্যামেজের কারণে। তো ফ্রেন্ড, আমরা দেখতে পাচ্ছি এখন প্রপার ছবি আছে, ছবিতে কোনো ইফেক্ট নাই, শুধু এইখানে একটি বার। আর যদি কোনো সময় প্যানেলের গেটস যে শর্টেজগুলো, এই শর্টেজগুলো যখন পাশাপাশি অনেকগুলো লাইন হয় তখন এই ধরনের সিমটম কিছু প্যানেল আমরা দেখতে পাই। এগুলো রিমুভ করা যাবে, সেই ক্ষেত্রে শর্টেজের পরিমাণটা কিছু সময় চলার পরে হয়তো বা আবার প্রবলেম হতে পারে। বিধায় আমরা এই কন্ডিশনে রাখছি। এই কন্ডিশনে রাখলে আমাদের ভোল্টেজ শর্টের যে লোডটা এটা
আর ওভারলোড দেখাইতেছে না, পারফেক্ট আছে। এবং এই অবস্থায় আমাদের গ্রাহক যে সার্ভিস তার দেখার উপযোগী হয়েছে, এবং এভাবে আমরা এটা সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। তো ফ্রেন্ড, এইখানে যে প্রবলেমটি ছিল আমাদের, একদম ছবি হারিয়ে যেয়ে একদম লাইন বর্ডার বার আসতো। তো এখন পারফেক্ট। আমরা বেশ কিছু সময় চেক দিলাম, চেক দেওয়ার পরে এইটার রেজাল্ট সেম পর্যায়ে আছে, কোনো ধরনের স্ক্রিন ফল্ট হচ্ছে না। তো ফ্রেন্ড, আমরা কাজটি দেখলাম, সমাধানটি দেখলাম। মূলত এই ধরনের সলিউশনগুলো করার জন্য অবশ্যই বেসিক ধারণাগুলো খুবই প্রয়োজন। আমরা ভিডিওতে প্রতিটাতে ভোল্টেজ ক্যালকুলেশন করে দেখানোর চেষ্টা করি। আমরা এখান থেকে গেট সাপ্লাই 4 লাইন রেজিস্ট্যান্সগুলো রিমুভ করার পরে 4 লাইন গেট সাপ্লাইয়ের কানেকশানগুলো রিমুভ করছি, ডিসকানেক্ট করছি, করার পরে আমাদের এইখানের ইমেজটি পারফেক্ট ছবি দেখার উপযোগী হয়েছে। তো আজকের ভিডিওর বিষয়বস্তু ছিল এটি, যে ছবির স্ক্রিন যে কন্ডিশানে আছে এইটা আসলে ফল্ট কোন সেকশন থেকে হইতে পারে, এটা আপনাকে ফার্স্ট সমস্যা দেখেই বুঝতে হবে। আর এই সমাধানগুলো আপনাকে পরিপূর্ণ করতে গেলে অবশ্যই এলইডি এলসিডি প্যানেলের মেইন বেসিকগুলো জানতে হবে, কারণ প্যানেলের ছবিগুলো কিভাবে তৈরি হয় এটার পরিপূর্ণ আইডিয়া থাকলে আপনি সবগুলো কাজের সমাধান নিয়ে আসতে পারবেন। আর যারা শুধুমাত্র আইডিয়ার উপর কাজ করছেন তাদের জন্য মেসেজ, দেখতে থাকুন, বারবার ভিডিও দেখতে থাকুন, দিনে দিনে আইডিয়া হবে। আর যারা নিজেকে আপগ্রেড করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বারে। আমাদের নেক্সট ব্যাচ সামনের সিরিয়াল চলছে, যারা সিরিয়াল নিতে চান যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বারে।